এই মানুষটা প্রতিদিন শত শত নারীর খোঁজে বের হতো, তাদের নিজের রুমে নিয়ে যেত এবং বলতো তোমরা তোমাদের কাপড় খুলে ফেলো। সে জীবনে প্রায় সব ধরনের শরীর দেখেছে। এই খোঁজে সে নিজের সমস্ত সম্পত্তিও উড়িয়ে দিয়েছে, কিন্তু 20 বছর পরেও সে সেই একজন মহিলার জন্য ছটফট করছিল। আসলে এই লোকটার শরীর ছিল পুরো বিষে ভরা। একজন গুরু তাকে আগেই বলে দিয়েছিলেন যদি সে 1 বছরের মধ্যে এমন একটি মেয়েকে খুঁজে না পায় যার কাঁধে লাল তিল আছে, তাহলে সে বেঁচে থাকতে পারবে না, কারণ সেই মেয়েটিই একমাত্র তার শরীরের বিষ দূর করতে পারবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে এই মিশনে লেগে পড়েছিল, কিন্তু 2 দশক কেটে যাওয়ার পরেও সে এমন কোনো মেয়েকে খুঁজে পায়নি। একদিন রাস্তার পাশে লোকটি বিষের আক্রমণে ছটফট করছিল। ঠিক তখন এক নার্স পাশ দিয়ে যাচ্ছিল। সে তাকে পড়ে যেতে দেখে দৌড়ে সাহায্য করতে আসে। এই মানুষটা জীবনে কোনো নারীকে নিজেকে স্পর্শ করতে দেয়নি, তাই সে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তার চোখ পড়ে নার্সের কাঁধে। নার্সের কাঁধে সেই লাল তিল ছিল যেটা তার গুরু তাকে বলেছিল, আর তার ভেতরে যেন কিছু একটা থেমে যায়। নার্স সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এই লোকটা কোনো কিছু না ভেবে সোজা নার্সকে ধরে ফেলে আর তাকে কিস করতে যায়। নার্স প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এই লোকটা হার মানতে রাজি নয়। সে খুব তাড়াতাড়ি নার্সের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে আর সেদিন রাতেই তাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যায়। এদিকে নার্স যখন বাড়িতে পৌঁছায়, তার সৎমা গ্রামের দুষ্ট লোককে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু নার্স সেই লোকটাকে বিয়ে করতে চায় না আর সে মানা করে দেয়। ঠিক তখনই একটা গাড়ি এসে তাদের বাড়ির সামনে দাঁড়ায়। সেটি ছিল সিওর সেক্রেটারি, যিনি বিয়ের উপহার নিয়ে এসেছিলেন। ছোট বোনটি ভাবলো হয়তো সম্প্রতি হওয়া সিলেকশনের সময় সিওর নজর তার উপর পড়েছিল, তাই তিনি বিয়ের উপহার পাঠিয়েছেন। এই জন্য তার বড় বোনের সামনে সে শো আপ করতে থাকে।